আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অমিত। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটি ঈদের শুভেচ্ছা পোস্টার শেয়ার করব। আপনারা মোবাইল ফোনের মাধ্যমে এই ডিজাইনটি করতে পারবেন এবং আপনারা চাইলে এটি 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি বা 1.5 ফুট বাই 2 ফুট এই রেশিওতে এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। আর এই ডিজাইনটি পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইল ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমেই স্টার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে শো করবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলab মোবাইল অ্যাপসের ভিতরে পিএলপি ফাইলটা ওপেন করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে এই পিক্সেলab নামের মোবাইল অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিক্সেলab লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে বোর্ড থেকে এই অপশনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে open.pl ফাইলে এখানে একটি ক্লিক করব। সো এরপর উপর থেকে .pdb এখানে একটি ক্লিক করব। সো ভিউয়ার্স, এরপর দেখতে পাবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে। এর নিচে আপনার একটি ফাইল দেখতে পারবেন, ঈদ মুবারক পোস্টার ডিজাইন 2023 P3। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করে দিবেন। এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো এরপর ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেলab অ্যাপসের ভিতর ওপেন হয়ে গেছে। সো এখন জাস্ট এই ছবিগুলো এবং নাম পরিবর্তন করবেন। সো আমি এখন এই ছবিটি পরিবর্তন করব। জাস্ট আপনারা ছবির উপর একটি ক্লিক করবেন, জাস্ট একটি ক্লিক করবেন। এরপর নিচ থেকে মাঝখানের অপশনটি একটা ক্লিক করবেন। এরপর বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো এরপর গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দিবেন। এরপর নিচ থেকে টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। সো এরপর ছবিটি ডান পাশে কর্নার ধরে ছোটো বড়ো করে আপনারা জাস্ট এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। সো আরও জুম করে এখানে যেরকম আপনার ভালো লাগে সেভাবে বসিয়ে দিবেন। সো এরপর এখান থেকে আপনার নিচ থেকে আপনার নাম পরিবর্তন করবেন। সো আমি একটি দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট এই লেখাগুলোর উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এখানে আপনার নাম পরিবর্তন করবেন, করার পরে এখানে ওকেতে ক্লিক করে আপনার নামটি মাঝখানে সুন্দর করে বসিয়ে দেবেন। একইভাবে আপনার পদবি এখানে আপনারা ডাবল ক্লিক করবেন, করে পরিবর্তন করবেন। কোনো লাইন যদি এখানে ডিলিট করতে চান তাহলে লাইনটি সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করার পর এখান থেকে ডিলিটে ক্লিক করে দিলেই ডিলিট হয়ে যাবে। আর সো ভিউয়ার্স, এখন আপনারা ফাইলটি সেভ করবেন কীভাবে, এখান থেকে সেভ আইকনে একটি ক্লিক করবেন। জাস্ট সেভ আইকনে ক্লিক করবেন, নিচ থেকে সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপর একটি ক্লিক করে দিবেন। সো এরপর নিচ থেকে সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দিলে আপনার ডিজাইনটি এইচডি কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর ডিজাইনটি এডিট করতে অথবা পিএলপি ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।